গাজার একাংশ এখনই ইসরায়েলি সেনাদের দখলের নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসে বন্দীদের মুক্তি না দিলে নিয়ন্ত্রণ নেওয়া হবে গাজার বিভিন্ন এলাকায়। এর মধ্যে পাশাপাশি স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এই অবস্থায় জাতিসংঘ বলছে সংস্থাটি বিভিন্ন কার্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 50,000-এর কাছাকাছি। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকেই চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। একদিকে চলছে বিমান হামলা, অন্যদিকে স্থল সেনাদের বর্বরতা। এই অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন গাজার সাধারণ মানুষ। চারপাশ থেকে গোলা এসে পড়তে থাকে। ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে এখানে ছুটে চলে এসেছি। প্রাণ বাঁচাতে এখানে ঠাঁই নিয়েছি। ভয়ে ঘরবাড়ি ছেড়ে এখানে এসেছি, না হলেও 10 বার এভাবে স্থান বদল করেছি। এই অবস্থা সামরিক বাহিনীকে এখনই গাজার একাংশ এলাকা দখলের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে এখনই একটি অংশ দখল করা হবে বলে জানান ইসরায়েল কার্ডস। এর পাশাপাশি স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়। এই পরিস্থিতিতে জাতিসংঘ বলছে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন গাজার বাসিন্দারা। বিভিন্ন শরণার্থী শিবিরগুলোয় ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে বলেও জানানো হয়। শুধু তাই নয়, জাতিসংঘের বিভিন্ন কার্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। মার্চের 2 তারিখ থেকে গাজায় সব ধরনের ত্রাণ এবং সহায়তা প্রবেশ বন্ধ আছে। অভিযান শুরুর পর সেখানকার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইসরায়েলি সেনারা জেরুজালেমের UNRW এর কার্যালয়ে হামলা চালিয়েছে। সেখানে 350-র বেশি কর্মী ছিলেন। গাজায় এখনো 59 ইসরায়েলি জিম্মি রয়েছেন। তাদের মধ্যে অন্তত 24 জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।